আসসালামু আলাইকুম। বুড়িগঙ্গা নদীর পাড়ে বর্তমান পানির অবস্থা, নদীর পাড়ের অনেকটাই ডুবে গেছে। ঈদের ছুটিতে কর্মব্যবস্থার ফাঁকে জাহাজগুলো নোঙর করে রাখা হয়েছে। হয়তো আর কয়েকদিনের মধ্যেই আবার কর্মব্যবস্থা বেড়ে যাবে। সরকারি প্ল্যান মোতাবেক রাস্তার দুই পারের রাস্তা, নদীর পাড়ে যে রাস্তাগুলো তৈরি হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে, সেই রাস্তাঘাট ভেঙে বেহাল অবস্থা। ঢাকা শহরের 40-50% যানজট কমতে পারে যদি এই রাস্তাগুলার পরিবহন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় এবং রাস্তাগুলা আরও কয়েক লাইনে উন্নত করা হয়। রাস্তাগুলো এমনভাবে করা হয়েছে, এত কোটি টাকা খরচ করার পরও খুব সরু অবস্থায়। সরকারি জায়গা আছে ওই যে সামনে, সরকারের পিলার থেকেও অনেক জায়গা বেসরকারি খাতে দখল হয়ে গেছে। তাই সরকারের যদি প্রয়োজন হয় সে আরও জায়গা জনগণ থেকে নিয়ে টাকার বিনিময়ে সে রাস্তা করতে পারে জনগণের উন্নয়নের স্বার্থে। এজন্য ওই যে পিলার থেকে এই যে নদীর পার অনেক জায়গা 100 ফিটের উপরে আছে, কিন্তু রাস্তা আছে মাত্র হয়তো 15-16 ফিট। কিন্তু সরকার যদি আরেকটু সদিচ্ছা বাড়িয়ে রাস্তাকে এরকম সম্প্রসারণ করে তাহলে অনেকাংশেই যানজট কমে যাবে। ওই যে ওই পারে দেখা যায় ফরিদাবাদ, আরসিন গেট, পোস্তগোলা ব্রিজ। আসলে আমাদের ঢাকা শহরটা এরকম সুন্দর, ঢাকা শহরের চারিদিকেই নদী আর খাল। ইচ্ছা করলে চারিদিকেই নদী আর খালের নদীর পাড় দিয়ে একদম রাস্তা করে করে সারা ঢাকারে একদম রোডের আয়তা নিয়ে আসা যায়। তাহলে সারা ঢাকার মানুষের সুবিধা হবে। নদীর পাড় দিয়ে চলাচল হলে সমস্ত শহরের গাড়ি এবং যানজটের চাপ কমে যাবে। উন্নত বিশ্বের সমস্ত শহরগুলোতেই নদীর পাড়ে যে শহরগুলো গড়ে উঠছে তাদের শহরের অবস্থা, নদীর পাড়ের রাস্তাঘাট কত উন্নত আমরা দেখি মাঝে মধ্যে টিভি, পেপার, পত্রিকায়, ইউটিউবে, সব জায়গায় দেখি। আমাদের সরকার যদি একটু এরকম খেয়াল করে তাহলে এই শহরের চলাচলের রাস্তা উপযোগী করে, তাহলে যানজট থেকে নগরবাসী পরিত্রাণ পাবে। এক কথায় বলতে, যখনই অফিস আদালত যানজটের অফিস টাইম শুরু হয় তখন যারা জামে থাকে তাদের মনে হয় যে ঢাকা শহর বাস অযোগ্য, চলাচল অযোগ্য হয়ে গেছে। 40%-এর বেশি হবে যানজট কমে যাবে যদি শহরের এই রাস্তাঘাটের এরকম সম্প্রসারণ করা হয়, রাস্তাগুলো আরও লেন বাড়িয়ে নদীর পাড় দিয়ে আরও বড় করা হয়। আর সম্ভব না হলে এই যে উড়ন্ত ফ্লাইওভার ঢাকার ভিতরে করছে, তো উপরে করছে, নিচের রাস্তা বাদ হয়ে গেছে। তাই এই রাস্তাটা যদি এরকম নদীর পাড়ে পিলার দিয়ে এরকম সারা ঢাকার এরকম রাউন্ডে রাখা হইতো, সারা ঢাকার এরকম এখান থেকে পোস্তগোলা, তারপরে শ্যামপুর, ফতুল্লা, তারপরে এলো নারায়ণগঞ্জ, বক্তাবলী, তারপরে মুক্তারপুর, তারপরে এলো নারায়ণগঞ্জ, তারপরে এলো ডেমরা, তারপরে এই ড্যামরার পরে ওই জায়গাটার নাম হইতেছে, বিভিন্ন নামে আছে ওদিকটা। ওখান থেকে হইতে হইতে একদম টঙ্গী তুরাগ নদী পার হইয়া এরকম ওই আশুলিয়া যাওয়াতে যে রাস্তাটা করা হয়েছে, ওখান থেকে আবার মিরপুর, বিরুলিয়া, সাভার, এরকম গাবতলী, তারপরে এই
গাবতলি হইয়া ওই ওখান দিয়া ওই কী কয় আবারও এই এদিক দিয়ে কামরাঙ্গীচর হইয়া ওই বুড়িগঙ্গা ৩য় ব্রিজ ওই খাল হইয়া এরকম সদরঘাট, লালবাগ, সদরঘাট, শ্যামবাজার, হ্যাঁ, আবার এই আর্সিং গেট, ফরিদাবাদ, এরকম পোস্তগোলা ব্রিজ পর্যন্ত পুরা শহরে এরকম রাস্তা এবং ব্রিজ দিয়া হইতে পারে। আর আরেকটু যদি আগায় না হয় মেট্রো রেলওয়ে লাইনের পর খুব সহজ, কোনো বাধা নাই, সরকারের টাকা লাগবে না, পুরাটাই সরকারি জমির উপরে। হ্যাঁ, শুধু কনস্ট্রাকশন ব্রিজের কনস্ট্রাকশন খরচে হয়ে যাবে, সরকারের জায়গা কিনতে হবে না, সম্পূর্ণটাই সরকারি জায়গা। ঢাকা শহরের আশপাশে যে নদী আছে, তো ঢাকা শহরের জাম এবং মানুষ চলাচল উপযোগী, মানুষের ব্যবসা বাণিজ্য, ট্রান্সপোর্ট, আজকাল দ্রব্যমূল্যের দাম বেশি, কারণ গাড়ি ভাড়া বেশি পড়ে যায়। এই জন্য যদি সহজভাবে রাস্তাটা করা হয় তাহলে গাড়ি ভাড়া কম পড়লে দ্রব্যমূল্যের দামও কম হবে, জনগণের অনেক আকাশে দিয়ে উপকার হবে। যদি সম্ভব হয় এই রাস্তাগুলা করতে পারলে, মানুষও যদি পর্যটন বান্ধব রাস্তাঘাট করা হয় তাহলে মানুষও সারা ঢাকা শহরের মানুষ এরকম হাঁটা চলা, বাচ্চাদের খেলা, গোসল করা, পর্যটনের অনেক দিকেই সরকার উপকৃত হবে। মানুষের বিনোদনের জন্য কাজ হবে, চলাচলের জন্য কাজ হবে। ঢাকা শহর বাঁচানোর সাথেই এই রাস্তাটা করা দরকার। এই রাস্তাটার বেহাল অবস্থা, জায়গায় জায়গায় এরকম ময়লা ফেলাইয়া রাস্তা ভেঙে সব তছনছ, বেশিরভাগ রাস্তায় এরকম ভেঙে গর্ত টর্ত হয়ে যাচ্ছে।